একটা নিজেদের মধ্যে আলোচনা করে একটা প্রস্তাব প্রদেশ তৃণমূল কংগ্রেসকে পাঠানো হয়েছে যে আমাদের যেরকম 4টে জেলা আছে এরকমভাবেই সাংগঠনিক স্ট্রাকচার থাকলে ভালো হয়, আর উপরে যদি একটা কোর কমিটি, দল যা সিদ্ধান্ত নেবে তাই। এই কোর কমিটি তো আছে একটা। হ্যাঁ, মানে ওইটাই, মানে যদি নতুন জেলা আবার রিফরমেশনের সভাপতি হয়, কোর কমিটিটাও তো রিফরমেশন হতে পারে, সেইটা নিয়ে একটা প্রস্তাব পাঠানো। এই যে অশোক সাউ মার্ডার কেসে ডিটেকশন হয়ে গেল পুরো, কি বলবেন? বিহার থেকে গ্রেফতার সুজল প্রসাদ না, পুলিশ যে ভালো কাজ করছে তার প্রমাণ তো এটাই। আপনি একটা ঘটনা ঠেকানো সবসময় পুলিশের পক্ষে সম্ভব হয় না, কিন্তু দেখা উচিত যে ঘটনা ঘটার পর যে মূল অপরাধী সে গ্রেপ্তার হচ্ছে কিনা। পুলিশ আপনারা দেখছেন বিভিন্ন ব্যাপারে, ব্যারাকপুরে যখন ব্যবসায়ীদের হুমকি দেওয়া হচ্ছিল পুলিশ তখনও সাকসেসফুল, এবারও পুলিশ সাকসেসফুল। অতএব স্বাভাবিকভাবে পুলিশের উপরেই আস্থা রাখা উচিত। কিন্তু বলা হচ্ছিল যে রাজ পান্ডে এই সমস্ত দুষ্কৃতীদের নাম আসছিল, কিন্তু দেখা যাচ্ছে যে অন্য আকাশ প্রসাদ খুনের বদলা নেওয়া হলো। ঘটনাটাতে আমি তো সেদিনও বলেছিলাম যে পুলিশের উপরে আপনারা আস্থা রাখুন, এবং যখন বাইরে থেকে ক্রিমিনাল আসে তখন বাইরে ক্রিমিনালদের সাথে কার সবচেয়ে বেশি যোগাযোগ সেটা ব্যারাকপুরের মানুষ জানে। এটা তো সব লোকাল দুষ্কৃতী যারা ধরা পড়েছে। না, আমি তো তাই বলছি যে যাকে বিহার থেকে তুলে আনা হচ্ছে সে তো বিহারের শেল্টারে গেছিলো, কোনো না কোনো শেল্টারে। কার শেল্টারে ছিল? আমি তো মনে করি বাইরের শেল্টার একজনই দিতে পারে যিনি প্রাক্তন সাংসদ ছিলেন, তার শেল্টারেই তো সবাই থাকে। এই যে পঙ্কজ বলে ছেলেটি যে এখন জেলে আছে, যার ট্রায়াল চলছে, সে তো অর্জুনের ডান হাত, সেই তো এইসব অপারেট করাচ্ছে। কি এর পেছনে পঙ্কজ আছে বলছেন? হ্যাঁ, নিশ্চিতভাবে। আমি অনুরোধ করেছি প্রশাসনকে, আপনারা খুঁজে দেখুন যে এর সাথে পঙ্কজের কোনো যোগাযোগ আছে কিনা। আজকে তো আপনি পুলিশ কমিশনারে আমি এটা দেখা করলাম, এই সিসি ক্যামেরাগুলো অ্যাজ আর্লি অ্যাজ পসিবল যাতে লাগিয়ে দেওয়া যায় পুরো ভাটপাড়া জুড়ে। কি বললেন? ইমিডিয়েট ব্যবস্থা করছেন যাতে 1-2 মাসের মধ্যে অলরেডি ভাটপাড়া মানে ভাটপাড়া এবং জগদ্দলের এই আতপুরের অলিতে গলিতে সমস্ত জায়গায়। আমি এর জন্য অলরেডি, দেখুন, যখন ক্রিমিনালরা জানবেন যে সমস্ত জায়গায় সিসি ক্যামেরা লাগানো আছে, আমি কোনো ঘটনা ঘটালে সেটা সবাই জেনে যাবে, পুলিশের কাছে চলে যাবে, তখন স্বাভাবিকভাবেই একটু অপরাধ প্রবণতা কমে যাবে, কারণ তাদের মধ্যে একটা ভয় থাকবে। আপনাকে তো সবার বাড়িতে বাড়িতে দরজায় দরজায় তো আর পুলিশ বসিয়ে দেওয়া সম্ভব না, যতটা মেথডিক্যালি করা যায় পুলিশ কমিশনারের সাথে সেটাই কথা বললাম। কি মানে ওনারা বসাবেন না আপনি আপনার সাংসদ? না, আমার সাংসদ তহবিল থেকে অলরেডি 83 লক্ষ টাকা আমি দিয়ে দিয়েছি ভাটপাড়া, সিসিটিভির জন্য ভাটপাড়া মিউনিসিপ্যালিটিকে। ওটা ভাটপাড়া মিউনিসিপ্যালিটি এবং যেরকম অফিসিয়াল প্রসিডিওর আছে সেই অনুযায়ী ভাটপাড়া মিউনিসিপ্যালিটি লাগাবে। টোটাল 1,20,00,000 টাকা। কত অ্যাপ্রক্সিমেট লাগতে পারে সিসিটিভি? প্রচুর। এটা পুলিশ কমিশনার সাহেবই করে দিয়েছেন, ওনারাই করেছেন পুরো, কোথায় লাগবে, কী লাগবে, কোন ক্যামেরা বসবে, সব স্পেসিফিকেশন ওনারা দিয়েছেন। হ্যাঁ, পুরো মনিটরিং হবে থানা। এতে কি অপরাধ কমানো সম্ভব? আমার ধারণা অন্তত একটা মিনিমাম ভয় থাকবে। বারবার প্রাক্তন সাংসদ বলছেন যে আপনি গুন্ডারাজ খতম করতে গিয়ে গুন্ডাদেরই প্রশ্রয় দিচ্ছেন। আমি তাহলে এটা কি পদক্ষেপ গুন্ডারাজ পুরোপুরি দমন করার জন্য? আপনি তো একদিনে গুন্ডারাজ যে বিষবৃক্ষ অর্জুন সিং বপন করেছিল ব্যারাকপুরের বুকে, একদিনে তো পুরো বিষবৃক্ষ উৎপাত করতে পারবেন না, একটু সময় লাগবে। কিন্তু আমি যেটা বলেছি, আমি যতদিন আছি আমি এটা করে ছাড়বো। তাহলে এই বিহারে শেল্টার দেওয়া ক্রিমিনালদের কন্ট্রোল করার জন্য কি ভাবছেন? এটা পুলিশ প্রশাসনকে অনুরোধ করেছি যে আপনারা দেখুন যে এই কানেকশানগুলো কিভাবে কেটে দেওয়া যায়, তার বিষয়ে আপনারা নজর দিন। ক্রাইম করছে অন্য রাজ্যে চলে যাচ্ছে। হ্যাঁ, আমি বলেছি এটার উপরে। আপনারা জানেন তো আমাদের এক কাউন্সিলর কলকাতার বুকে, তাকেও ভাড়া করে আনা হয়েছিল বিহার থেকে। এই যে রাজ্য জুড়ে যে বিহারের সাথে ক্রিমিনাল নিয়ে আসার কানেকশান, এই কানেকশানগুলোকে যাতে রোধ করা যায়। এরা যে কারা চালায়, এটার যে একটা চক্র আছে, এরাই দেখে চালাচ্ছে না, এবং এটা মূলত দেখবেন আপনি এই অর্জুন সিং ওরিয়েন্টেড যে লোকেরা আছে তারাই এগুলো মূলত কন্ট্রোল করে, যাদের সাথে অর্জুন সিং না, মানে অর্জুন সিং ওরিয়েন্টেড যে লোকজনেরা আছে, ওখানেও দেখুন যার নাম আছে সেও কোন এক সিং আমি শুনেছি। মানে বিহার কানেকশন যাদের আছে তারাই এগুলো মূলত করে, যাদের বিহার কানেকশন আছে। এই বিহার থেকে আমস আসছে, এই রকম অভিযোগ মাঝের মধ্যেই উঠে আসে, ব্যারাকপুর শিল্পাঞ্চলে আমস আসছে, এই নিয়ে কি? না, সেটা 100 বার কথা বলেছি যে আপনারা দেখুন এবং ক্রিমিনালদের বিরুদ্ধে অভিযানে নামুন,
আমার ধারণা আপনারা দেখতে পারবেন ক্রিমিনালদের বিরুদ্ধে অভিযান শিগগিরই শুরু হবে। কিভাবে সেটা কি ধরনের অভিযান হবে? পুলিশ করবে, এখন কি করে করবে পুলিশের ব্যাপার, ওটা সেই তাহলে নিয়ে কি আপনার আলোচনা না করা না না হয়েছে? আমরা বলেছি, আমি এটা বারংবার বলছি যে ক্রিমিনাল অ্যাক্টিভিটিস বন্ধ করাতে হবে। আমরা যেরকম প্রশাসনিকভাবে সিসি ক্যামেরা, আমি তো আর ক্রিমিনাল ধরতে বেরোবো না, আমি সাংসদ, এটা পুলিশের কাজ। আমি অন্যদের বলেছি আমি আমার কাজটা করব, আমাকে কি করতে হবে আপনারা বলুন, আর অপরাধীদের শনাক্ত করে আপনারা গ্রেপ্তার করুন। সৌগতবাবু বলেছেন যে ক্রিমিনালদেরকে পুলিশ কন্ট্রোল করতে পারছে না, অস্ত্র কোথা থেকে আসছে, বর্ডার এলাকা পুলিশ নজর দিচ্ছে না, আপনিও কি তাই মনে করেন? না, সৌগত অনেক প্রাজ্ঞ মানুষ, আমি ও কথা বলবো না, আমি পুলিশের উপরে আস্থাশীল। একটা সাংগঠনিক রদবদল নিয়ে আজকে কোর কমিটির বৈঠকে সেই সব নিয়ে কিছু আলোচনা হয়েছে। কি নিয়ে? সাংগঠনিক রদবদল। না না না, আমাদের সাংগঠনিক রদবদল নিয়ে আলোচনা করার অধিকার আছে নাকি? আমরা এটা জেলার প্রতিনিধিত্ব করি, সেটা তো স্টেট করবে। জেলা কোনোদিন জেলার প্রতিনিধিত্ব নিয়ে আলোচনা করতে পারে না। গতকাল জগদ্দলে বজরং দলের নামে বিজেপি মিছিল করেছে এবং গুন্ডারাজ থেকে এলাকা নিয়ে তৃণমূলকে নানান রকম এবং তোমার দিকেও ইঙ্গিত বা হ্যাঁ, তো সেটা নিয়ে কি বলছে, মানে বিজেপি এটাকে জল ঘোলা করতে চেয়েছে? অ্যাকচুয়ালি বিজেপি প্রাসঙ্গিকতা হারিয়েছে। আপনারা নৈহাটি বিধানসভার উপনির্বাচনের রেজাল্ট দেখলেও আপনারা দেখতে পারবেন আমার ধারণা, এবং আমি আশাবাদী কেউ কেউ যখন দেখছে বিজেপির নামে কিছু হচ্ছে না, তখন বজরংবলী দলের নামে ওই সব পতাকা লাগিয়ে আন্দোলন করছে, কারণ বিজেপির নামে লোকে আর আসছে না।